বছরের শুরুতেই জানুয়ারির ২৭ তারিখ ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে আঘাত হানে ঝড় হারমেনিয়া। বিভিন্ন এলাকায় এই ঝড়ের প্রভাবে কয়েকদিন ধরে বন্যা চলেছে। ফেব্রুয়ারির শুরুতেই জাপান ও দক্ষিণ কোরিয়া পড়ে রেকর্ড ভাঙা তুষারপাতের কবলে। জাপানের হোক্কাইডোতে ১২ ঘণ্টায় ১২৯ সেন্টিমিটার তুষারপাত হয়। মার্চের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানে শক্তিশালী টর্নেডো, প্রাণ হারান ৩৬ জন, ধ্বংস হয় বহু ঘরবাড়ি। মার্চের শেষের দিকে বলিভিয়ায় দেখা দেয় বন্যা। টানা বৃষ্টির কারণে এই বন্যার কবলে পড়ে দেশটি। বন্যায় প্রাণহানি হয় ৫০ জনেরও বেশি মানুষের। ঘরহারা হয় দেশটির ১ লাখেরও বেশি মানুষ। মে মাসের মাঝামাঝি সময়ে বন্যা দেখা দেয় আর্জেন্টিনায়। বন্যার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় প্রশাসন। দমকল কর্মীরা বলেছিলেন, রাজধানী বুয়েন্স আয়ার্সে বহু বছর এমন বন্যা দেখেননি তারা। জুলাইয়ের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে দেখা দেয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। প্রাণ যায় ১০০রও বেশি মানুষের, তাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু। আগস্টের মাঝামাঝি এসে ভারতের কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে যান অনেক পুণ্যার্থী, আর পাকিস্তান অংশে প্রাণ হারান ৮০০র বেশি মানুষ। এই পরিস্থিতি চলেছে ১ সপ্তাহেরও বেশি সময় ধরে। সেপ্টেম্বরের শেষের দিকে ফিলিপাইনে আঘাত হানে টাইফুন রাগাসা। এর প্রভাবে বিভিন্ন এলাকায় ভূমিধস হয়। রাগাসার আঘাতে প্রাণ যায় ১৭ জনের। এরপর অনেকদিন ধরে বন্যার কবলেও ছিল দেশটি। অক্টোবরের শেষের দিকে ক্যারিবীয় দ্বীপে আঘাত হানে ৫ মাত্রার হারিকেন মেলিসা। সেখানকার ইতিহাসে এটাই ছিল সবচেয়ে শক্তিশালী ঝড়। জামাইকার তাণ্ডব চালানোর পর ৩ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে এটি আঘাত হানে কিউবা ও হাইতিতে। পরে আরও দুর্বল হয়ে এগিয়ে যায় ডমিনিকান রিপাবলিকের দিকে। নভেম্বরের শুরুর দিকে ফিলিপাইনে আঘাত হানে টাইফুন কালমেগি। এর প্রভাবে ফিলিপাইনে মারা যায় ১৮৮ জন। এরপর এটি ভিয়েতনামে আঘাত হেনে আরও অন্তত ৫ জনের প্রাণ নেয়। নভেম্বরেই প্রবল মৌসুমি ঝড় মালাক্কা শুরু হয় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। থাইল্যান্ডে ১৭০ জনের প্রাণহানি হয়, মালয়েশিয়ায় মারা যান ৩ জন, আর ইন্দোনেশিয়ায় প্রাণ হারান ৪৩৫ জন। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ২০২৫ সালে মানুষের জীবনধারাকে চ্যালেঞ্জ করেছে। মানবজাতিকে দেখিয়েছে, পরিবেশের প্রতি দায়িত্বশীলতা আর সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ বিপর্যয় এড়ানো সম্ভব নয়। আফসানা শাওন, ৭১।